এক গ্রামে রাজেশ নামক এক দরিদ্র দিনমজুর ছিল। সে ছিল খুবই সৎ ও দয়ালু। তার বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে দেখলেই তার অবস্থা সম্পর্কে জানা যেত। দাদা, আমাকে আর 5 টাকা বাড়িয়ে দিন না দাদা। আপনার মালগুলি খুবই ভারী ছিল, ঘরে যে চাল নেই। তা আমি কি করবো? এই 2 টাকার বেশি আমি তোমাকে দিতে পারবো না বাপু। এবার যাও তো। বড়লোকেরা শুধু আমাদের দিয়ে কাজ করায়, কিন্তু ন্যায্য দাম দেয় না। খুব ক্লান্ত লাগছে, যাই বাড়ি যাই। বউটা চালের জন্য অপেক্ষা করছে, চাল নিয়ে গেলেই রান্না বসাবে। এতক্ষণে বাড়ি এলে, আজকে এনেছো গো? শুধু চাল, তরকারি কিছু আনোনি? না রে বউ, শুধু চাল কেনার টাকাটাই জোগাড় করতে পেরেছি। ওই পেঁয়াজ মরিচ দিয়ে আজ খেয়ে নিব, বুঝলি? এভাবে আর কতদিন চলবে বলো তো? আধ পেটে খেয়ে কি তবে আমাদের মরতে হবে? কতদিন ভালো মন্দ খাই না। তোমার জামাটা তো পুরোই ছিঁড়ে গেছে গো। এবার টাকা পেলে একটা জামা কিনে এনো, বুঝলে? কি গো, আজ যে অনেক বৃষ্টি পড়ছে, কাজে যাবে কিভাবে? তাই তো দেখছি বউ, কিন্তু কি আর করার, যেতে তো হবে। কি বুড়ো মানুষ এভাবে ভিজলে তো অসুখে পড়বে। আমি বরং আমার গামছাটা ওনাকে দেই। তুই কে বাপ? আমার কষ্ট দেখে তোরও বুঝে কষ্ট হচ্ছে? তোর একমাত্র সম্বল এই গামছাটা আমাকে দিয়ে দিলি? এই নে বাপ, এই গামছাটা আমি তোকে দিলাম। এটা তোর যত দুঃখ কষ্ট আছে সব দূর করে দিবে। নে বাপ নে, না করিস নে। কি, আমার মাথা তো বৃষ্টিতে একটুও ভিজেনি, আর আজ অনেক কাজ করেছি, ক্লান্তও লাগেনি। এই দেখ বউ, কত বাজার এনেছি। এত বাজার কোথায় পেলে গো? বৃষ্টির মধ্যে কাজ পেয়েছো? জানিস বউ, আজ আমি অনেক মাল বই এনেছি, আর একটুও ক্লান্ত লাগেনি। তাই আজ অনেক টাকা পেয়েছি, তাই দিয়ে বাজার এনেছি। রাজেশ কাজে বেরোলে গামছাটি তার সাথে নিত। এতে রাজেশ প্রচুর মাল বহন করতে পারত। যখন সে খুব ক্লান্ত থাকতো, তখন গামছাটি দিয়ে মুখ মুছলেই তার সকল ক্লান্তি দূর হয়ে যেত। এভাবে গামছাটি রাজেশের ঘরে সমৃদ্ধি বয়ে আনতে লাগলো। এমনই একদিন। বউ, আজ অন্য গামছা নিয়ে যাই, এটা আজ নেব না। কি, আজ এত ক্লান্ত লাগছে কেন? মুখ মুছলেও তো ক্লান্তি দূর হচ্ছে না। এটা কি হচ্ছে? তবে কই গামছাটা কোনো সাধারণ গামছা নয়, ওটা কি তবে জাদুর গামছা? রুটিগুলি গামছা দিয়ে পেঁচিয়ে রাখি, পরে ভেজে নেব। এখন পুকুর থেকে পানি নিয়ে আসি। যাই, এবার রুটিগুলি ভেজে নিই। কি, এত রুটি? কি করে সম্ভব? তবে কি এ কোনো জাদুর গামছা? জানিস তো বউ, আমার মনে হচ্ছে এই গামছাটা কোনো সাধারণ গামছা নয়, এটা জাদুই গামছা। ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে। তবে কি আমাদের দুঃখ দূর হলো? এখন আর আমাদের আধ পেটে না খেয়ে থাকতে হবে না, বলো? ঠিক বলেছিস বউ। তবে আমরা যা খাবো তা গরিবদেরও দিয়ে খাবো। এই জাদুর গামছার দেওয়া খাবার যে আমাদের একার নয়, এই খাবার সবার। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।